তো যাই হোক এইচএসসি 25 রেজাল্ট তো চলে গেছে, যেমনই রেজাল্টও ওইটা চলে গেছে, ওইটা থেকে আমাদের এখন শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আমি এইচএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট, এখন আমার করণীয় কি, কি করলে এইচএসসি 26 ব্যাচে এরকম রেজাল্ট আটকানো সম্ভব বা আমাদের পক্ষে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। এক নম্বরে সিরিয়াস হও, কারণ এখন বাথরুমে যাওয়ার টাইমও নাই। কথাটা শুনতে একটু খারাপ লাগলো, এটা বাস্তবতা। মানে এখন যদি তুমি চিন্তা করো যে বাথরুমে গিয়ে আমি 1 ঘন্টা সময় নষ্ট করবো, সেই সময়ও তোমার নাই। অথচ তুমি যদি বাথরুমে গিয়ে মোবাইল নিয়ে বসে বসে কার্টুন দেখো আর বাথরুম করো, ওই 1 ঘন্টা সময় টাইম ওইখানে ওয়েস্ট করো, সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার পরীক্ষা নিয়ে সিরিয়াস না। যদি পরীক্ষা নিয়ে সিরিয়াস হতে, তাহলে এক্সট্রা টাইম নষ্ট করার মতো একটা সেকেন্ডও টাইম নেই। তুমি প্রি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিবে, নাকি টেস্টের প্রিপারেশন নিবে, নাকি ফাইনালের প্রিপারেশন নিবে। আবার বোর্ড থেকে যদি কড়াকড়ি নির্দেশনা দেয় যে টেস্টে ফেল করা একটা শিক্ষার্থী ফাইনালে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তো অবস্থা খারাপ। ফাইনাল পরীক্ষার আগেই তুমি আরেক ফাইনালে আটকে যাবে। তাহলে টেস্ট পরীক্ষার কয়দিন বাকি আছে? আমরা কি এখন সেরকম সিরিয়াস? আমার কি একটা সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় আছে? তুমি কি এখন গ্যারান্টি সহকারে বলতে পারবে যে টেস্ট পরীক্ষায় আমার কোনোভাবে কোনো সাবজেক্টে ফেল আসবে না?